সবার দুপুরে ভর্তা খেতে ইচ্ছা করে, আর আমার ইচ্ছে হয় রাতে ভর্তা খেতে। সবার ভাত খাওয়া শেষ, আমার ইচ্ছে করতেছে কিছু একটা ভর্তা বানাই, তারপরে ভাত খাই। আর ভর্তা বানিয়ে ভর্তার প্লেটে ভাত খাওয়ার মজাই আলাদা। ভর্তা বানিয়ে ভর্তার প্লেটেই ভাত খেতে বসে পড়লাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। কি ভর্তা বানাবো, কি ভর্তা খাবো ভেবে পাচ্ছিলাম না। ফ্রিজ থেকে একটা মাছ বের করলাম, আর সবসময় আমি মাছ হলুদ মরিচ মেখে রেখে দিই ডিপ করে। পরে কোনো কিছু রান্না করার সময় যাতে আমার ঝামেলা না হয়, এই জন্য মাছগুলো সবসময় এইভাবেই রাখি। তারপর একটা আলু ছিলে নিলাম, আর আলুগুলা পিস পিস করে কেটে নিয়েছি, আর 2টা কাঁচা টমেটো নিয়েছি। কাঁচা টমেটোর ভর্তা কেউ খান কিনা কমেন্ট করে জানাবেন। আর কাঁচা টমেটো 2টা অর্ধেক ফালি করে দিয়েছি, তার সাথে দিয়েছি রসুন, কাঁচামরিচ আর কাঁচা পেঁয়াজ, এগুলোও সাথে ভেজে নিয়েছি। চুলার আঁচটা একদম অল্প করে রেখেছি যাতে সব সেদ্ধ হয় এবং ভাজা হয় দুটোই। ভাজা হয়ে গেলে তারপর আমি 3টা শুকনা মরিচও ভেজে নিয়েছি। এখন লবণ দিয়ে শুকনা মরিচগুলো আমি ভালোভাবে চটকে নিয়েছি। সবাই আবার বলবেন না যে চটকে নেওয়া কি, এটা আমাদের দেশীয় ভাষা। যাই হোক, আমি এগুলো সব মেখে নিয়েছি, সবগুলো একসঙ্গে মেখে ভর্তাটা বানিয়ে নিলাম। আর মাছের কাঁটাটা কিন্তু আমি বেছে ফেলে দিয়েছি। ভর্তাটা বানিয়েছি আমাদের 2জনের জন্য, আমি এবং আমার ছোট বোন, এই 2জনই খাওয়ার বাকি ছিল। আর সবার খাওয়া শেষ, এর জন্য অল্প অল্প করে সব কিছু নিয়ে ভর্তাটা বানিয়ে নিলাম। আর ভর্তাটা কিন্তু সেই মজা হয়েছিল। আর যে কোনো কিছুর ভাজা একরকম স্বাদ, আর সেদ্ধ করা কিন্তু আরেক রকম স্বাদ। আজকে আমি সব কিছু ভেজে ভর্তাটা বানিয়েছি, খুবই মজাদার হয়েছে ভর্তাটা। আমার মতো এরকম কোনো কিছু যদি খেতে ইচ্ছে করে, একদমই আলসেমি করবেন না, সাথে সাথে উঠবেন, সাথে সাথে উঠে আপনার যেটাই খেতে ইচ্ছে করে বানিয়ে খেয়ে নেবেন। রুচি মানুষের সবসময় একরকম থাকে না। কাঁচা টমেটোর ভর্তা কেউ খায় কিনা জানি না, আমার কাছে খুবই ভালো লাগে। আমরা কিন্তু অনেক রকমভাবে কাঁচা টমেটোর ভর্তা খাই। কাঁচা টমেটো, আলু, মাছ সব মিলিয়ে ভর্তাটা ছিল সেই রকম স্বাদের। যারা ভর্তা প্রেমী আছেন তারাই জানেন, যখন ভর্তা খেতে ইচ্ছে করে, একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে করে, তখন কেমন লাগে। তখন শুধু মাথার ভিতর ঘুরতে থাকে কোনটার সাথে কোনটা মিলিয়ে ভর্তাটা বানালে বেশি ভালো লাগবে। অবশ্যই তারা ফ্রিজে খুঁজে কোনটার সাথে কোনটা ভর্তা বানালে একটু বেশি করে ভাত খাওয়া যায়। আমার অবস্থাটাও কিন্তু এরকমই হয়েছে আজকে। প্রথমে খুঁজেই পাচ্ছিলাম না কিসের সাথে কি দিয়ে ভর্তা বানালে খুবই ভালো লাগবে খেতে। তারপর মাথায় আসলো একটা একটা করে আইডিয়া। একটা মাছ বের করলাম, 2টা টমেটো বের করলাম, একটা আলু নিলাম, রসুন নিলাম, কাঁচামরিচ নিলাম, পেঁয়াজ নিলাম, ব্যাস হয়ে গেল। সবগুলো উপকরণ একসঙ্গে ভেজে তারপর ভর্তাটা বানিয়ে নিলাম। আর সাথে দিলাম ধনেপাতা। আর ধনেপাতা তো দিলাম, আর সরিষার তেল না দিলে কিন্তু ভর্তার স্বাদ আসবে না, তাই না? শেষেতে একটু সরিষার তেল দিতেই হয়। ভয়েস দিতে দিতে আমার মনে হচ্ছিল আবার খেতে ইচ্ছে করছে, যে আবার ভর্তা বানাই, তারপরে আবার খাই। আমার জিভে পানি চলে আসছে। এটা ছিল গতকাল রাতের ভিডিও। আমি সারাদিন আর ভয়েস দিতে বা এটার এডিটিং করতে সময় পাইনি। আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভর্তাটা। এটা কিন্তু খেতে খুবই মজা হয়েছিল, একবার হলেও বানিয়ে খাবেন। আল্লাহ হাফেজ।